সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার এবং একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। আমার কাছে কোনোদিন অর্থটা ম্যাটার করেনি। এক ছাদের তলায় না থাকলে কেউ কাউকে কোনোদিন চিনতে পারে না। তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাচ্ছে না। সব্যসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ, আর এই যে সায়ক চক্রবর্তী বলেন। তখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। এবং রুবি আজও পর্যন্ত আমি বাজা এই কথাটা আমি শুনে এসেছি। তুই আমাকে যে বলেছিস যে দাদা ভালোবাসে না তো কি হয়েছে, বাইরের লোকের সাথে শুয়ে আয়, আমাকে যে অন্য Wake up to reality. তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তো তোমাদের সকলকে জানাই মার্কেটেরই ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিও মূলটপিক হচ্ছে সায়ক চ্যাটার্জি নাকি হিজরা চ্যাটার্জি নাকি বান্টু কাটে চ্যাটার্জি। ভাই তুমি মাঝে মধ্যে ধরতে পারবে না ভাই। আর এই সায়ক চ্যাটার্জি এমন কলপেরি কাকিমা ভাই, যে কাকিমারাও এই সায়ককে দেখে ভয় খাবে ভাই। এর কুচ্ছ কেলেঙ্কারি এর ফেসবুকেই যত জমা। আমার বৌদির কি হয়ে গেল, আমার বান্টু চুরি হয়ে গেল, আমি অমুক পাপে কি গোমাংস খেপেন, এই নিয়ে ওর কন্টেন্ট ভাই। আজকে সায়ক চ্যাটার্জি ভাই গাড়ি আমি হালকা করে হলুদ দেবো ভাই। ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখো ভাই। আর সকলকে জানাই ঈদ মোবারক গাইস, ঈদ মোবারক। চলো ভিডিওটি শুরু করা যাক এবার। সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার এবং একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। আমার কাছে কোনোদিন অর্থটা ম্যাটার করেনি। এক ছাদের তলায় না থাকলে কেউ কাউকে কোনোদিন চিনতে পারে না। তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। আমি আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমার ভিডিও করতে হবে। কে আটকে উঠছে না? সব্যসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ, আর এই যে সায়ক চক্রবর্তী বলেন। তখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। না মানে বৌদি, তুমি যে সমস্ত কথা বলছো সেটা মনে ঠিক আছে মনে, এটা আমার কি হচ্ছে ভাই? সায়ক আজকাল ছেলেদের সাথে করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে চলে গেল। আরে সায়ক কাকা, কোনো মেয়ে পেলেন না, ডাইরেক্ট ছেলে। কত রঙ দেখবো খালি, ছেলে এখন ঢমঢমে নেই। ছেলে তার নাম আমি নেবো না, কারণ সে আমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, বাচ্চা হয়েছিল আমার, কারণটা হলো আমি চেয়েছিলাম। অ্যাক্সিডেন্টাল বেবি ছিল আমার, কেউ চাইনি। আমি যেদিন প্রথম যখন আমি প্রেগনেন্ট হই, আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক, তোমরা ভেবে দেখো কি করবে। বহুবার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, মেডিকেল হসপিটালে নিয়ে গিয়ে আমাকে অ্যাবর্শনের ওষুধ হাতে নিয়ে আমি ফিরে এসেছি, যে না আমি কথা দিয়েছিলাম যে না বাচ্চাটাকে। এদের কাছে তোমরা বিলকুল সিনেমাও তোমরা হার মেনে যাইবে। এ কি বলছে কি রে ভাই? এই বৌদি প্রেগনেন্ট বেচারের বাড়ির লোক চাইছে না আমাদের বংশ বিস্তার দরকার নেই। আরে কি সব্যসাচী নাকি নাম বলছে, সায়কের দাদা বলছে নাকি ওই আগে আমার যে এক্স গার্লফ্রেন্ড ছিল তাকে খাটে, আর নালে তোকে আমি ভালোবাসবো না। ও ভাই, এ তো বলিউড সিনেমা ফেল করে যাবে, বলিউড কেন হলিউড টলিউড গলিউড সিনেমা ফেল করে যাবে এদের কাছে ভাই। আর সায়ক বলছে আমরা যে সমস্ত ফ্যামিলিকে যে সমস্ত ব্লগ দেখাই এগুলো একটা ড্রামা, ফ্যামিলি বিজনেস ড্রামা। আরে শালা, আমি শুরুতেই ভেবেছিলাম এই সায়কের বান্টুতে কোনো রোগ আছে, তাই তার বান্টু পটাশ করে ছিঁড়ে গেছে। কি বলো ভাই, এদের রঙে রঙে কি আর দেখবো? এই সায়ক পাগলা সুদাকে শালা ডিরেক্টলি কলকাতা পুলিশে অ্যারেস্ট করিয়ে দেওয়া দরকার। কারণ এদের ভিডিও দেখে আজকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে ভিউজ নেই, তারা এই সমস্ত অ্যাপ্লাই করছে। আর সত্যি বলতে এখনকার বিয়ে না দুটো মানুষের ভালোবাসা দেখে নয়, কিন্তু ফ্যামিলিগত কারণ দেখে বিয়েটা করা ভালো। কারণ দেখো, ওই মেয়েটা ছেলেটাকে ভালোবাসতো এবং ছেলেটার বাড়ির লোক তো ভালো নয়। কি বলো ভাই, তোমার ভিডিওটি দেখো, দেখতে 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 তোমাদের মাথার চুল আর নিচের পাল ছিঁড়ে পড়ে যাবে। আমি ফিনান্সিয়ালি, আমি সামাজিকভাবে, আমি কোনো রকম ভাবে আমি তোমাদের উপরে ডিপেন্ডেন্ট হব না, কোনোদিন হইও নি। যে ফ্ল্যাটটাতে আমি ভাড়া থাকতাম তার হাফ ভাড়া আমি দিতাম। সব্যসাচী জুতো থেকে মাথা যত যাও পড়তো পুরোটাই আমি খরচা করতাম, আমি সেটা হ্যাপিলি করতাম। তার কারণটা হলো আমি ভালোবাসতাম, এবং আমার মনে হতো যে না, একটা মেয়ে কেন করতে পারবে না, একটা ছেলে যদি করতে পারে একটা মেয়ে কেন করতে পারবে না। হ্যাঁ, আমার আগে বিয়ে ছিল, আর সেই কথাটাই বার বলে আমাকে দিনের পর ব্ল্যাকমেল করা হয়। বৌদি, আপনাকে একখান কথা বলছি, কথাটা একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? আপনার সিরিয়াল আমি টুকিটাকি দেখছি, কিন্তু এই যে আপনি যে একখান সিরিয়াল করছেন, এই সিরিয়ালটা মনে হয় বাস্তবে ঠিক এই সিরিয়ালই ঘটেছে, নাহলে আপনি এই কথা বলতে পারছেন না, ঠিক আছে? মানে সব্যসাচী মানুষটা এমন চরলাত, এমন নিপাট ভদ্র মানুষ যে সায়কের হুলচিটি চেটে খেতুল। সে আবার মানে বলছে ওকে নাকি বিয়ে করতে চাইনি, ও বলছে আমি তোমার সাথে খেলা করবো, তুমি বিয়ে করবো না, কারণ তোমার আগে বিয়ে ছিল। এই সমস্ত হতে ভাই সোশ্যাল মিডিয়াতে এগুলো পোস্ট করছে। আমি চাই বিজেপি সরকারই আসুক, বাট বিজেপি সরকার যদি এই সায়ককে ব্যান করাতে পারে তাহলে আমি তখনই বিজেপিকে ভোট দেবো, নাহলে কিন্তু আমি দেবো না, নাহলে কিন্তু আমি নোটাতেই ভোট দেবো, ঠিক আছে? নোটা নয় বিজেপি, দুটো ছাড়া আমি কাউকে কোনোদিন ভোট দিইনি আর দেবও না, ঠিক আছে? আমি কিন্তু কোনো
পলিটিক্যাল পার্টির লোক হয়ে কথাটা বলছি না, সাধারণ জনগণ হয়ে কথাটা বলছি। এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। আমি নিজে রেকর্ডিং করেছি, আর সমস্তটা নাটক আপনারা দেখেন। আমি লাস্ট বলেছিলাম যে আমি দেখ তোদের লাইফ থেকে আমি বেরিয়ে গেছি। ইনফ্যাক্ট ডিভোর্সের আগে পর্যন্ত সাহেব চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস, এর থেকে বেরিয়ে যাস না, সবাই তোকে ছিছি করবে, তোকে কেউ কেউ বাঁচতে দেবে না। তো আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না কেউ, দাদা তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। লাস্ট এই কথাটাও আমাকে শুনতে হয়েছে। আমি শুরু থেকে ওদের বলতাম যে নিজস্ব একটা ফ্ল্যাট ভীষণ দরকার। যখন उड़ी बाबा रे, ये सायुक तो 1 নম্বরের বোকাচোদা आदमी है, 1 নম্বর का বোকাচোদা आदमी है। একে তো না দেখলে আমি বুঝতে পারতাম না ভাই, বুঝতে পারতাম না তলে তলে এত বড় শয়তানি ছেলে। হ্যাঁ এই যে আগে যে সিরিয়াল গুলো করতো সেগুলো নাকা নাকা, এখনকার সিরিয়াল গুলো করছে সেগুলো নাকা নাকা, এবং বাড়ির সাথে যে সিরিয়াল গুলো করছে তার ডবল নাকা নাকা চরিত্র অভিনয় করছে। আর একে দেখে আমার যেন মনে হয় এ ছেলে না মেয়ে। এখন বুঝতে পারছি এর তো বান্টুর সমস্যা, আর বান্টুর সমস্যা থাকলে সে ছেলে হয় কেমনে? ও এই তো ছেলে থেকে রূপান্তরিত হতে হয়ে তখন বান্টুর সমস্যা। ও তাহলে তুই তো হিজড়া মাসি, এর কন্টেন্ট কেউ দেখুন তো হিজড়া মাসি নোংরা টাইপের ভিডিও করছে এখন। না না এর কথা তাহলে যুক্তি নিয়ে লাভ নেই, এও যাক একটা পুত্তার পোঁদো। তাই এই সায়কের কথায় কোনো দাম নেই, তাই তো জোরসে বলো সায়ক ইজ পাগলা সুধা। ওরা ভাড়া বাড়িতে থাকতো, ওরা বলতো যে কাল বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই, টাকা জমিয়ে কি হবে, ফ্ল্যাট করে কি হবে। আমি দিনের পর দিন ওদেরকে শিখিয়েছি এইভাবে টাকা জমাতে হয়, নিজের একটা বাড়ি থাকতে হয়। তাও আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখলেই আজ এটা কিনে দে কাল ওটা কিনে আমি দিয়েছি। আপনারা নিশ্চয়ই তার কিছু কিছু ভিডিও দেখেছেন। আমার আগে বিয়ে ছিল, সেই কারণেই কি আমাকে এইভাবে দিনের পর দিন ব্ল্যাকমেল করা যায়? শুধু আমি সংসার চেয়েছি, বাঁচতে চেয়েছি, বাচ্চা চেয়েছি, আমি লিভ ইন করতে চাইনি। সংসার তো আমাকে বিয়েটাও করতে চাইনি, কারণ ও লিভ ইন থাকতে চায় এবং সেটা পুরো ওর ফ্যামিলি সাপোর্ট করে। শুধু আমি নই, এরকম বহু মেয়েরা আছে, এরকম ওর কলিগস থেকে ওর ফ্রেন্ড সার্কেল থেকে বহু, যারা হয়তো মুখ খুলবে না, কারণ তাদেরও সংসার, তারা এখন কেউ কেউ সংসার করছে, তারা কেউ মুখ খুলবে না। আমার কোনোদিন ভালো লাগতো না সোশ্যাল মিডিয়া। জবে থেকে সাহেব দেখলো যে এই ফ্যামিলি ব্লগিংটা মানুষ কাছে, আর এই যে মায়ের প্রতি এত ভালোবাসা, ওই সেটা তো আমি জবে থেকে এসেছি, আমি শুরু থেকে কিন্তু দেখিনি। যখন দেখা গেল যে মায়ের প্রতি এই যে ভালোবাসাটা সেটা মানুষজন পাবলিক খুব ভালোভাবে খাচ্ছে, তবে থেকে কিন্তু শুরু হলো। দেখো বন্ধুরা দেখো, রিটার্ন থ্রেড দিত মেয়েটাকে। ও ভাই আমি তো না দেখলে বিশ্বাস করতে পারতাম না ভাই, রিটার্ন থ্রেড দিত মেয়েটাকে। তুই চ্যাটার্জি বাড়ি থেকে গেলি, তুই শেষ হয়ে যাবি, তুই এই হয়ে যাবি, কারণ মেয়েটার পয়সা ছিল, পয়সা মেয়েটা কত ভালোবেসে এই ছেলেগুলোকে দিত। আর এরা পয়সা থেকে করছে। সায়ক তোকে অন্যভাবে বোঝাতে পারতো। সায়ক বলছে সম্পর্ক নষ্ট করো না, লিভিং এ থাকো, তুমি যার সাথে ইচ্ছা শো, আর এই সায়ক এমন একটা মাল, এই লোকের সাথে যে সমস্ত ঘাপাঘাপ করেছে সেই সমস্ত ফুটেজ এই মেয়েটাকে দেখিয়ে এদের সাথে জাস্ট করার চক্রান্ত চলছিল। বুঝেছো? বুঝলে বুঝপাতা, নালে সারা তেজপাতা। তুমি হরলিক্স খাওয়া, এই সিরিয়াল তোমার বুঝার কম্য নয়। তোমাকে বুঝতে গেলে কি করতে হবে জানো? ডেট গাঁজা সেবন করতে হবে। চলো দেখে নাও এবার কিছু কিছু কল রেকর্ডিং। হ্যাঁ পুরো কুল কন্ট্রোভার্সির কল রেকর্ডিং ভাই, দেখো কল রেকর্ডিংটা একবার। আজও পর্যন্ত আমি বাজা এই কথাটা আমি শুনে এসেছি। তুই আমাকে যে বলেছিস যে দাদা ভালোবাসে না তো কি হয়েছে, বাইরের লোকের সাথে শুয়ে আয়, আমাকে যে অন্য মেয়ের সাথেও যে অন্য মেয়ের সাথে শুয়েছে আমাকে সামনে বসিয়ে রেখে, তোর সাথে সেক্স করতে গিয়ে পেনিস ছিঁড়ে যায়, এবং তারপর তোরা হসপিটালে কতদিন ভর্তি ছিল। তোরা যেগুলো নিয়ে ব্ল্যাকমেল করবি বলছিস, আমি নিজে সেটা বলবো আগে, ঠিক আছে? নিজের ব্যাপারে, কারণ আমি আর ব্ল্যাকমেল হব না, ঠিক আছে? তো আমি দাদার সাথে কথা বলছি না, সেটা কথা নয়, আমি কথা বলছি, আমার কথা শোন, এটা করিস না। সেটা শুরু থেকেই এই কথাটা ছিল, কিন্তু আমাদের শুরু থেকে এই কথাটাই ছিল যে আমরা কোনো কথা কারোর এগেইনস্টে বলবো না। ও ভাই এ দাদা বৌদির কন্ট্রোভার্সি, বান্টু কন্ট্রোভার্সি, কল রেকর্ডিং কন্ট্রোভার্সি দেখে তো আমি তো জাস্ট ফেড আপ হয়ে গেছি। মুখ দিয়ে তো কোনো ভাষাই বেরোচ্ছে না। আরে বলতে তুই চুপ কর দিকিনি, এরা এমনি ভাষা বুঝছে না, এরা বাংলা ভাষা বুঝবে কি করে? জোরসে বলো, জয় বাংলা বুঝবে কি করে? হ্যাঁ এরা বাংলা ভাষা বুঝছে না, এরা জয় বাংলাটা বুঝবে কি করে? একটা কথা বলছি, কথাটা একটু মন দিয়ে শোন। হ্যাঁ আমি আশা করছি তুই যেমন টিপিক্যালি ছেলে না, বৌদির বেশি দোষ না থাকতে পারে। তুই কি করেছিলিস মনে আছে? তোর কন্ট্রোভার্সিটা যদি স্টার্ট করতে থাকে না, একটা বড় ওয়েব সিরিজ হয়ে যায়, বাট তোর কন্ট্রোভার্সি শেষ হবে না। প্রথম একটা পাবে গিয়েছিলিস, সেকেন্ডে একটা কাণ্ড, তারপর একটা রেস্টুরেন্টে গেছিলিস, সেকেন্ডে নাকি বিপ কাণ্ড ঘটিয়ে চলে এসেছিস। তুই মানুষকে প্রচুর পাগলামও ভাবিস বল, সেইটা নিয়ে আমি কোনো করিনি ভাই। মুখে টেস্ট নেই, তুই খাসি খাচ্ছিস নাকি গরু খাচ্ছিস তুই বুঝতে পারছিস না। তুই নিজেকে বিরাট বড় চালাক দাবি করেছিস। হ্যাঁ খাসির একটা আলাদা টেস্ট, ওইটার একটা আলাদা টেস্ট। ও তুমি তোমার ওই বন্ধুর বাড়ি থেকে খাওনি, বলো ঈদ বকরি থেকে খাওনি, 3 বাটি 4 বাটি করে তো মেরে এসছে, এখন নিজেকে কুল দাবি করছে নাকি সোশ্যাল মিডিয়াতে? বেশি বাড়াবাড়ি করিস না, এমন আজলে ঢুকিয়ে দেবো না,
বাঁচতে পারবি না, ঠিক আছে? আর তোর মধ্যে এই ছোট লোককে নিয়ে রোস্ট করলে না আমার বিবেকে বাঁচছে। অনেকজনে কমেন্ট করেছিল যে দাদা এর উপর একটা প্রতিক্রিয়া ভিডিও বানাও, তাও বানিয়েছি। অনেকদিন তো ভিডিও বানিয়েনি, তাহলে একটা কুত্তাকে নিয়ে ভিডিও বানালাম, কুত্তার বাচ্চা, ঠিক আছে? তুই যেমন, তোকে সেরকম রেসপেক্ট দিয়ে কথা বলেছি, পারলে একটা চুল ছিঁড়ে দেখাস। তো গাইস ভিডিওটি আজ যেটুকু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে সেই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা রে।